আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। রাস্তা অবরোধ করে বিক্ষোভ অটো চালকদের, কর্মরত অবস্থায় মৃত্যু, মহরমে সম্প্রীতির ছবি মোথাবাড়িতে, মহরম উপলক্ষে রক্তদান শিবির, হনুমান পুজোর আয়োজন কান্দিতে। আসছে বিস্তারিত খবরে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ অটো চালকদের। গত দুদিন আগে ঘোচাডাঙ্গা সীমান্ত রোডে দুই অটো চালককে টোটো চালকেরা বেধড়ক মারধর করেছিল। তার প্রতিবাদে বসিরহাট সমন্বয় অটো চালকদের পক্ষ থেকে বেআইনি টোটো চালকদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবিতে বসিরহাট বোটঘাট থেকে ইটিন্ডা রোড ধরে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে বসিরহাট থানার সামনে এসে বিক্ষোভ দেখায় এবং রাস্তার উপরে বসে পড়ে। আজকে আমাদের এই জায়গায় আসার কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে আমরা টোটো আমাদের অবৈধভাবে চলছে এবং আমাদের বৈধ গাড়িগুলোর কাগজপত্র আছে, তারা মার খাচ্ছে। অতএব প্রশাসন কিছু ভুরুক্ষেপ নিচ্ছে না, কোনো দিকে কোনো কাজ করছে না, যার জন্য আজকে আমরা মার খেয়ে আজকে এই জায়গাটা আমরা আসতে বাধ্য হয়েছি। আজকে আমরা এই জায়গাটা বাধ্য হয়েছি যাতে আমাদের শুরু হয়, পুরোনো দিনে যেন আমরা সুস্থভাবে চলতে পারি, তার শুভেচ্ছা চেতেছি। আমরা অটোমেটিক একটা জিনিসের জন্য আমরা এসেছি, যাতে টোটোটা নির্দিষ্টভাবে চলুক, তাদের রুট দিক সরকার নির্দিষ্টভাবে চালাক, আমাদের এটাই বক্তব্য। অটো চালকদের দাবি, তাদের রুট লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কাগজপত্র আছে, অথচ তারা মার খাচ্ছে। অন্যদিকে অনবরত প্রত্যেক দিন 10টা 20টা করে নতুন টোটো জন্ম নিচ্ছে, যাদের কোনো রুটের বৈধতা নেই, যাদের কোনো কাগজপত্র নেই। আমরা তার জন্য একদম তলানিতে, আমাদের আই ইনকাম তলানিতে ঠেকে গেছে। এটার প্রতিবাদ করায় ঘোড়াডাঙ্গা 3 দিন আগে ঘোড়াডাঙ্গার দুটো ছেলে প্রতিবাদ করায়, তাদের উপরে টোটোওয়ালারা অকথ্যভাবে মারধর করে। যে মারধরের জন্য তারা এই 3 দিন ধরে হসপিটালে ভর্তি আছে। আমরা থানাতে এফআইআর এর জন্য এসেছিলাম, থানায় এফআইআর কপি আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, কিন্তু থানায় অ্যাকসেপ্ট এখনো করিনি, আসামি ধরিনি। তাই আমাদের আজকে পথে নামা, যাতে আমাদের বৈধ অটো রুটের উপরে টোটোটা যেন নিয়ন্ত্রণ হয়। আরটিএ এর পারমিশন নিয়ে যদি টোটো চলে আমাদের আপত্তি নেই। টোটো চালকদের কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও এরা বেআইনি টোটো চালাচ্ছে এবং অটো চালকদের ধরে মারছে। তারই প্রতিবাদে আজ অটো চালকেরা বসিরহাট থানার সামনে ইটিন্ডা রোড অবরোধ করে রাস্তার উপরে বসে পড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। তা প্রকাশ পেয়েছে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বসিরহাট পৌরসভার ওয়ার্ড ভিত্তিক ফলাফলে। আর বসিরহাটে তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাগাভাগির লড়াই, দখলদারির লড়াই অত্যন্ত পরিচিত আছে মানুষের কাছে। তাই অটো ইউনিয়নের সঙ্গে টোটো ইউনিয়নের যে ঝামেলা, তা আরো প্রকট হয়েছে এবং এর ইউনিয়নবাজির নামে সাধারণ গরিব মানুষকে শোষণ করা এবং সঠিক পরিষেবা থেকে মানুষকে ব্যাহত করা ছাড়া তৃণমূল কংগ্রেস আদতে আর কিছুই করে না। প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে এই ধরনের সমস্যার সমাধান করা। অবশেষে বসিরহাট থানার আইসি ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে বিষয়টি মেটানোর চেষ্টা করে। অটো ইউনিয়ন এবং টোটো ইউনিয়ন দুটোই তৃণমূল শ্রমিক সংগঠনের অন্তর্ভুক্ত। বিষয়টা নিয়ে বহুদিন সমস্যা চলছে। আমরা আজকে বসিরহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে আমরা বসছিলাম, বসে উনি একটা সন্তোষজনক সমাধানের পথ বাতলে দিয়েছেন এবং যেটুকু বাকি আছে সেটুকু মহকুমা শাসকের দপ্তরে বসে মেটানো হবে এবং অনেকটা আজকে শান্তিপূর্ণভাবে একটা সমাধানের পদক্ষেপের দিকে এগিয়ে চলেছে বলে আমরা আশা করছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কর্মরত অবস্থায় মৃত্যু। কর্মরত অবস্থায় খনি কর্মীর মৃত্যু। ঘটনাস্থল পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর কলিয়ারিতে। ঘটনার সূত্রে জানা যায়, গতকাল পাণ্ডবেশ্বর কলিয়ারিতে সেকেন্ড শিফটে ডিউটি করতে খনির নিচে নেমেছিল বছর 51 শেখ সাফিক। ডিউটি চলাকালীন হঠাৎই তার বুকের মধ্যে যন্ত্রণা শুরু হয় এবং অসুস্থ হয়ে পড়ে সে। ডিউটি গেছিল, ডিউটি দিয়ে আধা ঘন্টা ওখানেই পিয়ানো হয়েছে এবং ওখানেই ডেথ হয়েছে। উপরে নিয়ে এসে তারপরে। আচ্ছা, আর এই কাজের ব্যাপারে কি হলো? কাজের ব্যাপারে ওনারা তো আজকে অ্যাপয়েন্টমেন্ট ডিল দিলেন, আজকে রেকমেন্ড করে একটা ডিল
প্রফেশনাল লেটার দিয়েছে। তড়িঘড়ি তাকে খুনির নিচ থেকে উঠিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের লোকজন। মৃত পরিবারের ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বেশ কিছুক্ষণ খনি চত্বরে দেহ রেখে শুরু হয় বিক্ষোভ। ইসিএল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। কালকে ডিউটি গেছিল, দেখা হয়েছে, ওকে তোলা হয়েছে, শুধু মারা গেছে। ওর ওয়াইফকে চাকরি দেওয়া হলো, ইসিএলের যে বেনিফিট সমস্ত বেনিফিট ওকে দেওয়া হচ্ছে। আর আইজিরও ডিউটি ওর ওয়াইফকে আইজির। কটার সময় ঘটনা হয়েছিল? 11টা 10টা থেকে 11টার মধ্যে। আচ্ছা, কি নাম আছে যিনি মারা গেছেন? বয়স কত মোটামুটি? পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। মহরমে সম্প্রীতির ছবি মোথাবাড়িতে। মহরমে সম্প্রীতির অনন্য ছবি ধরা পড়ল মালদার মোথাবাড়িতে। মহরম কমিটির সদস্যদের হাতে লেবু জল ও শরবত দিলেন দুর্গাপুজো কমিটির সদস্যরা। এদিন দুপুরে মালদার মোথাবাড়ির আলীনগরে মহরমের মিছিলে অংশ নেন মুসলিম সম্প্রদায়ের অসংখ্য মানুষ। বিকেল নাগাদ মহরমের মিছিল দুর্গা মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় মিছিলে অংশগ্রহণকারীদের হাতে লেবু জল ও শরবত তুলে দিয়ে সম্প্রীতির বার্তা দেন ঘোষপাড়া দুর্গাপুজো কমিটির সদস্যরা। প্রচন্ড গরমে মিছিলে হেঁটে এর ফাঁকে শরবত আর লেবু জল হাতে পেয়ে পাল্টা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান মহরম কমিটিও। সব মিলিয়ে ধর্ম যার যার উৎসব সবার, এই বার্তাই এদিন ফুটে ওঠে মহরমের শোভাযাত্রাকে কেন্দ্র করে। দুর্গাপূজা কমিটির সদস্যরা জানান, এলাকায় দুই সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বসবাস করেন। দুর্গাপুজো, কালীপুজোর মতো ধর্মীয় অনুষ্ঠানে মুসলিম ধর্মাবলম্বী মানুষ পাশে এসে দাঁড়ান। আমি চাইছি যে আমাদের এই একই ঐক্য বজায় থাকুক। আমরা হিন্দু মুসলমান চাই না, আমাদের ধর্ম যা যা উৎসব সবার। আমরা চাইছি একই সঙ্গে আমরা যে চলাফেরা করেছি, আমার এই দুর্গা উৎসব কমিটি আমাদের হেল্প করে। আমরা যেটুকু এই শরবত খাইয়ে দিয়ে আমরা যেটুকু করলাম, এর চেয়ে আমরা খুশি। আমাদের যে মোহাম্মদ সমাজ, মুসলিম সমাজ, তারা আমাদের হেল্প করে। আমাদের দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময় সবসময় আমাদের পাশে আছে। আমরাও একটু পারলাম, একটু যদি পেরেছি ওদের কিনতে হবে সহযোগিতা করার জন্য, আমরা খুব খুশি। ঠিক একইভাবে মহরমের শোভাযাত্রার সাফল্য কামনা করে কষ্ট লাঘবের জন্য শরবত ও লেবুর জল দেওয়া হয়েছে। মহরম কমিটির সদস্যরাও জানান, এই বাংলা সম্প্রীতির বাংলা। মোথাবাড়ি থেকে মালদা, এমনকি রাজ্য থেকে সারা দেশ এমনই ঐক্য ও সম্প্রীতির বাতাবরণ চান তারা। দুর্গাপুজো কমিটি যেভাবে মহরমের শোভাযাত্রায় পাশে এসে দাঁড়িয়েছে তা ধন্যবাদযোগ্য বলে জানান মহরম কমিটির সদস্যরা। সম্প্রীতির ছবি, এখানে দেখা গেল যে হিন্দু ভাইরা আজকে মহরম, হিন্দু ভাইরা মুসলিম ভাইদেরকে জল শরবত খাওয়াচ্ছে, কি বলবেন? দেখুন, এই বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা। আমরা এখানে হিন্দু মুসলিম সব ভাই ভাই, আমরা একই পরিবারের মতোই থাকি। এবং আমি ধন্যবাদ জানাবো এখানকার দুর্গোৎসব কমিটিকে। এনারা যেভাবে মহরমের শোভাযাত্রায় মুসলিম ভাইদের জল এবং শরবত পান করালেন, তাতে আমি খুবই খুশি। এবং আমি চাইবো শুধু বাংলায় নয়, দেশের সর্বত্রই এই ছবিটাই হওয়া উচিত। সম্প্রীতির, আমাদের বাংলা যেভাবে সম্প্রীতির পথ দেখাচ্ছে পুরো দেশকে, এখান থেকে শিখে সম্প্রীতির, আমি চাইছি বাংলা থেকে মানুষ সম্প্রীতির বার্তাটা শিখবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মহরম উপলক্ষে রক্তদান শিবির। মহরম উপলক্ষে একদিকে যখন রক্তপাতে ব্যস্ত সংখ্যালঘু সমাজের একাংশ, তার ঠিক অন্যদিকে মহরম উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়ল ডোমজুরের তাজ স্পোর্টিং ক্লাব। মহরম উপলক্ষে ডোমজুরের তাজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ডোমজুর বাস স্ট্যান্ডে একদিনের রক্তদান শিবিরের আয়োজন করল ক্লাব কর্তৃপক্ষ। এদিনের রক্তদান শিবিরে প্রায় 100-রও অধিক মানুষ রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জগৎ বল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ, ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ, অভিনেতা জুনায়েদ খান সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তপাতের উৎসবে রক্তদান করে সাড়া ফেলে দিয়েছে ডোমজুরের তাজ স্পোর্টিং ক্লাব। মহৎ অনুষ্ঠান মহরম উপলক্ষে রক্তদান শিবির হাওড়া ডিস্ট্রিক্টের ডোমজুরে বাস স্ট্যান্ডে রক্তদান শিবির তাজ স্পোর্টিং ক্লাব। এই তাজ স্পোর্টিং ক্লাবের কর্মকাণ্ড প্রচুর আছে। তাজ স্পোর্টিং ক্লাব মাধ্যমিক
এবং মাধ্যমিকের আমাদের পরীক্ষালয় নেহেরু বালিকা বিদ্যালয়ের সামনে আমরা ডাক্তার বসাই রফিক ক্লাব চারিশরী ক্লাবের মধ্যে চোখের ডাক্তার এবং নানা রকম সুগার টেস্ট ও অন্যান্য সব চিকিৎসার জন্য ডাক্তার বসানো হয়। এবং আমরা আমাদের মধ্যে আজকে এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছেন জগদ্দলপুর কেন্দ্রের বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয়, ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় এবং জুনায়েদ খান, জয় বাংলার প্রেসিডেন্ট জুনায়েদ খান এবং আরো ডোমজুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তরিৎ দেব আজকে রক্তদান করেছে 100 জনের উপরে হয়েছে। তো আমরা আমাদের এই কর্মকাণ্ড 1980 সাল থেকে আমরা খুব লড়াই হাত প্রতিকারের মধ্য দিয়ে ক্লাবটা প্রতিষ্ঠিত করেছি। তো আমাদের আপামর জনসাধারণ, হিন্দু মুসলমান বলে কোনোখানে জায়গা নেই। তো এইখানে আমাদের আপামর জনসাধারণ পূর্ণ সহযোগিতায় আমাদের প্রত্যেকটা জিনিসে সহযোগিতা করে। সেই যে আমাদের বাংলা তথা ভারতবর্ষে রক্ত নিয়ে যে হানাহানি হচ্ছে, তো আমাদের বিশেষ করে আমাদের ডোমজুর সেইটাই তার দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে যে আমরা কাউ রক্ত নিয়ে হানাহানি করি না। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। হনুমান পুজোর আয়োজন কান্দিতে। বিগত 8 বছর ধরে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের লাহিড়িপাড়া এলাকায় হনুমান পুজোর আয়োজন হয়ে আসছে মহা সাড়ম্বরের সাথে। বিগত বছরের ন্যায় এবছরও শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার এই হনুমান পুজোর আয়োজন করা হলো। 6 দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে হনুমান পুজো উপলক্ষে হনুমান উৎসব পালন করা হচ্ছে ওই এলাকায়। এই হনুমান পুজো কিছুদিন আমরা এই 7 দিনে যে আমাদের অনুষ্ঠানটা গত মঙ্গলবার থেকে রবিবার অবধি আমাদের প্রত্যেকটা পাড়ার মানুষ সহ এবং আশেপাশে যারা মানুষ আছে তারা আমরা প্রচন্ডভাবে আনন্দিত করি। একদম পুজোর প্রথম দিন থেকেই, পুজোর দিন থেকে, মহোৎসবের দিন থেকে, নগর পরিক্রমা থেকে আমরা প্রত্যেকটা বাড়ির মানুষ, মহিলা যারা মা বোনেরা আমাদের আছেন তারা সবাই মিলে আমরা প্রচন্ডভাবে আনন্দিত করি। এবং আগামী রবিবার হনুমান মূর্তি নিয়ে নানান বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রার আয়োজন করা হবে বলে শহর জুড়ে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। হনুমান পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ এবং এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। এখানকার পুজো মোটামুটি 10 বছর ধরে, বিগত 8 বছর ধরে এরকম বড় করে অনুষ্ঠান করা হচ্ছে। এখানে প্রথম দিন ফার্স্টে হোমযজ্ঞের মাধ্যমে, তারপর মহাযজ্ঞের মাধ্যমে পুজো শুরুয়াত হয়। তারপরে মহোৎসবের অনুষ্ঠান আছে, প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর বাউল, কীর্তন, সব রকম অনুষ্ঠান নিয়ে 7 দিন ধরে আমাদের এই পুজোটা চলে। আর বিগত রবিবার দিন 6 নম্বর দিনে আমাদের নগর পরিক্রমা করা হয়। বিভিন্ন রকম বাদ্যযন্ত্র, হরিনাম সংকীর্তন সবকিছু নিয়ে আমাদের এই নগর পরিক্রমা করা হয়। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।